টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষে নতুন একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ২৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়। এই নিয়োগে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে। আর এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব যে এই নিয়োগে আবেদনের জন্য কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে, আবেদন শুরু কবে, শেষ কবে, আ আর আবেদন ফি কত টাকা? এই বিষয়গুলো আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ চাকরির সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়াই থাকে। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। এখানে একটি মাত্র পদ রয়েছে, সেটা হলো প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট। প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট এই পদটি রয়েছে এবং বয়স হচ্ছে অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে। পদসংখ্যা ১ টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে। বয়স সীমা সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। তবে সকল আ চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। আর এই নিয়োগের আবেদন শুরু হবে ৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯ ঘটিকা এবং আবেদন শেষ হবে ১৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪ ঘটিকা। আর এই নিয়োগের আবেদন ফি পরীক্ষার ফি বাবদ ৳১১০ টেলিযোগের সার্ভিস চার্জ ভ্যাট সহ অফেরযোগ্য ৳১২ সর্বমোট ৳১১২ অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তবে অনগ্রসর শ্রেণীর অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ৳৫০ টেলিযোগের সার্ভিস চার্জ ভ্যাট সহ অফেরযোগ্য ৳৬ মোট ৳৫৬ ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ্য অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রিয় দর্শক, যারা এই নিয়োগে আবেদন করবেন অবশ্যই আবেদন করে ৭২ ঘন্টার মধ্যে আপনারা আপনাদের পরীক্ষার ফি জমা দেবেন। পরীক্ষার ফি জমা না দিলে আপনাদের আবেদনটি বাতিল হয়ে যাবে। আর যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন।